25 ডিসেম্বর ঢাকায় জনসমুদ্র। তারেক রহমানকে বরণে প্রস্তুত বাংলাদেশ, ঐতিহাসিক প্রত্যাবর্তনের আদ্যোপান্ত। সব জল্পনা কল্পনার অবসান। দীর্ঘ 17 বছর, প্রায় দেড় যুগের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আগামী 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নেতারা বলছেন, সেদিন শুধু বিমানবন্দর এলাকা নয়, পুরো ঢাকা শহর পরিণত হবে জনসমুদ্রে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, সারা দেশ থেকে নেতাকর্মীরা স্বপরিণতিত হয়ে ছুটে আসবেন রাজধানীতে। এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং কোথায় থাকবেন তারেক রহমান, জানুন তার বিস্তারিত। তারেক রহমানের দেশে ফেরার খবরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এতদিন তার ফেরা নিয়ে নানা গুজব থাকলেও এবার তারিখে ঘোষণার পর বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। হবিগঞ্জ, বরগুনা, কক্সবাজার সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের নেতারা জানিয়েছেন, এবার কেন্দ্রীয় কোনো নির্দেশনার প্রয়োজন নেই। কর্মীরা নিজ উদ্যোগেই ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সারা বাংলাদেশ কেঁপে ওঠে। সেদিন গোটা বাংলাদেশের চেহারা বদলে দিতে চায় বিএনপি। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন, তারেক রহমান দেশে ফিরলেই নির্বাচনের অর্ধেক কাজ সম্পন্ন হয়ে যাবে এবং সারা দেশে ধানের শীষের জোয়ার বইবে। প্রিয় নেতার নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দিতে রাজি নয় বিএনপি। 5 আগস্টের পর প্রেক্ষাপট বদলে গেলেও ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য ইতোমধ্যে 2টি বুলেট প্রুফ বাস ও গাড়ি কেনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রশ্ন হলো, দেশে ফিরে তিনি কোথায় উঠবেন? সূত্র বলছে, গুলশান 2-এর ফিরোজা ভবনে মা খালেদা জিয়ার সাথে তিনি উঠতে পারেন। এছাড়া পাশের 196 নম্বর বাড়িটি, যা একসময় জিয়া পরিবারকে বরাদ্দ দেওয়া হয়েছিল এবং সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার যার কাগজপত্র বুঝিয়ে দিয়েছে, সেটিও তার থাকার জন্য প্রস্তুত রাখা হয়েছে। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তিনি অফিস করবেন বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমানের এই প্রত্যাবর্তন হবে গেম চেঞ্জার। 111-এর ষড়যন্ত্র এবং বিগত ফ্যাসিস্ট সরকারের অর্ধশতাধিক মামলা উপেক্ষা করে তিনি ফিরছেন। আন্তর্জাতিক মহলের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। নেতাকর্মীদের বিশ্বাস, 25 ডিসেম্বর হবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘ নির্বাসনের পর তারেক রহমানের এই ফিরে আসা দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা মনে করেন, 25 ডিসেম্বর ঢাকায় যে জনস্রোত নামবে, তাকে আগামী নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দেবে। শীর্ষ নিউজ ডেস্ক।